আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো একটা ভিডিও দেখলাম, এই যে সান্ডা সান্ডা আসলে দেখলে তো অনেক ভয় লাগে। তো একটা কাহিনী, আমি যখন আমার মেঝো মেয়ে ডেলিভারি হবে তার 2 দিন আগে এরকমই একটা সান্ডা আমার রুমে ঢুকছিল। তখন আমরা নদীর কিছুটা কাছাকাছি থাকতাম, কিছুটা বলতে হেঁটে যেতে প্রায় 10-15 মিনিট লাগে। তো ওইখানে হঠাৎ করে দেখতেছি, মানে বেশি বড়ও না আবার ছোটও না, মাঝারি সাইজের আর কি। আমি তো দেখি ওইটা একটু সাদা সাদা টাইপের ছিল। তো হঠাৎ করে দেখি হাঁটতে হাঁটতে আমার রান্নাঘরে আর কি ঢুকছে। ফার্স্ট আমি দেখে এত পরিমাণ ভয় পাইছি। পরে আমার বাসার মধ্যে যারা ছিল তারা আবার আহ, একটা আঙ্কেল ছিল, তার ছেলে ছিল, ওরা আবার 2 বাপ বেটা মিলে ওটাকে বের করছে। আমার যে ভাই কি ভয় লাগছিল, মানে কেমন মানুষের ছোট বাচ্চাদের মতো আস্তে আস্তে ছোট ছোট পায়ে হাইটা হাইটা রুমের ভিতরে চলে গেল, আমার চোখে দেখা। হ্যাঁ, তো এখন দেখি এই সানটা নিয়ে এত পরিমাণ ভিডিও ভাইরাল হয়েছে, তার বলার মতো না। এই দেখলে তো গায়ের মধ্যে শিরশির করে। যাই হোক, সান্ডার কথা বাদ। আজকে নিয়ে আসছি হচ্ছে চিকেন বল। আমি নাকি অনেক মোটা, এই জন্য চিকেন খেলে আমি শুকায় যাবো, এই জন্যে আমি এই যে মানে অর্ডার করে নিয়ে আসছি এটা, চিকেন বলটা। তো এটা বাসায় এনে রিপেয়ার করলাম আর কি, ভেজে নিলাম। তো ভাজার পরে আসলে দেখেন কত সুন্দর লাগতেছে। সস দিয়ে খাইতেছি তো খাইতেছি, আমার মেয়ে আইসা ভাত চাইতেছে। তো নো চিকন মানুষ বলে নো চিকেন খাইলে চিকন হয়ে যাবে না। আমি ভাবলাম যে আমি যেহেতু মোটা, আমারে সবাই আমার মেয়েরা মোটু বলে। হ্যাঁ, তো হচ্ছে আমি ভাবলাম চিকেন যেহেতু খেলে চিকন হয়ে যায়, তো আমি খাই, বাবা তোরা খাইস না। এটা কি ঠিক বলেন? ওদের কি দেওয়া ঠিক হবে বলেন আপনারা?